হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না। আজকে শেয়ার করছি বাবুর 18 মাসের যে মানসিক চুলটা ছিল সেই চুল কাটার ছোট্ট একটা অভিজ্ঞতা। সত্যি কথা বলতে ছেলে যে আমার এতটা হেল্পফুল হবে চুল কাটার দিক থেকে আমি ভাবতে পারিনি। তো গত 13 তারিখ 13ই জুলাই বাবুর 18 মাসে যে মানসিকের যে চুলটা ছিল সেটা কেটে ফেলা হয়েছে। সত্যি কথা বলতে ছেলের এই মানসিকের চুল কাটাটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। ভাবছিলাম যে কিভাবে ওকে ম্যানেজ করব। তো তার জন্য হাতে আমি কয়েকটা খেলনা দিয়েছিলাম ABCD, যেগুলো ও খেলে বাড়িতে রেগুলার। তো সেগুলো কোনো প্রয়োজনই পড়েনি। ও চুপচাপ ঠাকুমার কোলে বসে কি সুন্দর চুলটা কেটে নিল। মানে আমি ভাবতে পারিনি যে ছেলেটা এত তুরবুর তুরবুর করবে, সে এত শান্তভাবে চুলটা কেটে নেবে। তো আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 18 মাসে চুল কাটতে হয়। মিঠাইয়েরও যখন চুল কাটা হয়েছিল তখন মানসিকের চুল কাটা হয়ে যাওয়ার পরে সেই অল্প চুল নিয়ে ঠাকুরের স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমাদেরও প্ল্যান আছে যে তারকেশ্বরে গিয়ে দিয়ে আসার, চুল দিয়ে আসার। তো যাই হোক, চুল কাটার সময় বাবু কি রিয়্যাক্ট করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো অর্ধেক তো চুল কাটা হয়েই গেছে, আর মাথায় না ওর অনেক ছোট 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 র্যাশ হয়েছে, যেটা চুল কাটার পরে টের পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, ও একদমই ডিস্টার্ব করেনি, মানে সবার সাথে খুব ফ্রেন্ডলিভাবেই ছিল আর খুব মজা করছিল। আর চুলটা কাটা হচ্ছে, আর দেখো ওর কতটা ঘুম পেয়ে গেছে। আর তোমাদের কার কার বাচ্চারা এতটা মানে আর্যর মতো এতটা শান্তভাবে থেকেছে সেটা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো আমার ছেলের চুল কাটার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে ও খুব ফ্রেন্ডলিভাবেই রয়েছে, আর আগামী দিনে যেন এরকম ফ্রেন্ডলিভাবেই থাকে। তবে কিছু কথা আমি এই ব্লগে শেয়ার করছি, যেহেতু ভয়েস ক্লিপ আমি মোটামুটি প্রায় 10-12 দিন পরে দিচ্ছি। এটা মোটামুটি প্রায় 10-11 দিন আগের ক্লিপ। তো এখন বাবুর চুল কাটার পরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তবে ঠান্ডাটা চুল কাটার জন্য নয়, ভাইরাল ফিভার হয়েছে। যেহেতু ঝুমের জন্মদিনের পরে আসার পর থেকে ওখানে একজনের জ্বর হয়েছিল, তারপর থেকে বাড়িতে সবার জ্বর। তো ছেলে খুবই ভোগেছে। আমি ডাক্তারখানায় নিয়ে গেছি, সেই ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো যে ছেলের কী পরিস্থিতি। এখন প্রচণ্ডই উইক হয়ে গেছে, তবে চুল কাটতে কিন্তু ছেলের দারুণ মজা পেয়েছে। আর এই চুলটা কাটার পর ছেলের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর চুল কাটার পর কেমন জানি একটু বেশি কিউট হয়ে গেছে আমার ছেলে। যাই হোক, মা বলতেন এরকম কথা। তো দেখো এই যে পুরোটাই ওর টাক কিন্তু করা হয়ে গেছে। আমরা সবাই ছিলাম পাশে, তবে ও একদমই কাউকে ডিস্টার্ব করেনি। বাহ, গুড বয়, গুড বয়, গুড বয় উমা, গুড বয়। ও একটু হবে, টাক হয়ে গেছে, টাক বাবা, টাক। হ্যাঁ, এখানে নিয়ে আসুক, এখানে নিয়ে আসুক।